বিষয়টা আপনারা শুনেছেন, কিন্তু যে সরকারের বিরুদ্ধে, যে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বলা হচ্ছে, এরা আরএসএসের গর্ভে জন্ম। এরা শুরু থেকেই এদের নির্বাচনী ইশতেহারটাই ছিল যে মুসলমান বিরোধী। এরা সাথে সাথে মুসলমান বিরোধী শুধু আমাদের ভারতবর্ষ নয়, ভারতের পাশে যে কাশ্মীরের 370 যে কেনা বেচা জমি এগুলো করতে পারবে, বসবাস করতে পারবে, যেটা ছিল আগে, ওরা সেটাকে বাতিল করেছে। ওরা কিনতে পারবে, কিন্তু মুসলমানরা ওখানে কিনতে পারবে না। সাথে সাথে ভারতবর্ষে তারা যেখানে শাসন করছে, সেই শাসিত জায়গাতেও তারা যে মুসলমান বিরোধী যে কতগুলো বক্তব্য তাদের ছিল, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছে। তারা প্রথমেই বলেছিল যে এরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। সেই পথে তারা যদিও যেতে পারেনি, কিন্তু তারা ধাপে ধাপে, যেহেতু সরকারের ক্ষমতায় আছে, সাংবিধানিক ক্ষমতা তাদের হাতে তুলে দিয়েছে জনগণ, সেই সংবিধান ক্ষমতাটা তারা ব্যবহার করতে চাচ্ছে, রাষ্ট্রীয় ক্ষমতাটা তারা ব্যবহার করতে চাইছে। সেই ব্যবহার করেই তারা আজকে ওয়াকাফের যে সম্পত্তি ছিল, এটা কিন্তু একটা ধর্মীয় মানুষদের সম্পত্তি, তারা তাদের ধর্মীয় স্থানে ব্যবহার করার জন্য সেই সম্পত্তিগুলো দিয়েছে, এবং সেখানে সেই সম্পত্তিগুলোকে একটা বোর্ডে রূপান্তরিত করা হয়েছে। একটা বোর্ডের মাধ্যমে সেটা পরিচালিত হবে। যেমন কলকাতার বিশেষ বিশেষ যে প্রতিষ্ঠানগুলো, যে চিড়িয়াখানা, জাদুঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এগুলো সবই কিন্তু ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপরে আছে। সেটা ওরা চাইছে যে ওয়াকফ বোর্ড এটাকে পরিচালনা করতে পারবে না, এমন একটা বিল আনা হোক, যেহেতু আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, আমরা ওই সম্পত্তিটা খবরদারি আমরা করব, কোথায় কীভাবে ব্যবহার করা যাবে না যাবে। তার মানে বোঝা যায় যে ওরা যে বলছে যে মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার নামে যে অসামাজিক শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, সেগুলো আগে সেই মাদ্রাসাগুলোকে ওরা বন্ধ করতে চাইবে। এটা ওদের একটা লক্ষ্য। সেই লক্ষ্যে দাঁড়িয়ে এই বিলটা আনতে চাইছে। এই বিলটার বিরোধিতা আমরা যেমন করছি, সর্বত্র হয়ে যাচ্ছে। নেটওয়ার্কে করার পরে কিছুটা থমকে গেছে ঠিকই, কিন্তু এখনও ওটা বাতিল করেনি। তাই আমরা সর্বত্র সর্ব জায়গায় এটাকে এমনভাবে প্রেশার দিতে হবে, চাপ দিতে হবে, যাতে এই বিলটাকে, যে বিলটা আনছে, যে বিলটা বাতিল করে, এবং যে যাদের এই সম্পত্তি তারা যেন সেইভাবে ব্যবহার করতে পারে। তাই আমরা আমাদের এই জায়গা থেকে, আমরা যেহেতু মুসলমান, আমরা যাতে ওই সম্পত্তি আমাদের রাষ্ট্রের দখলে থাকে, তারা যেন তাদের মতো ব্যবহার করতে পারে, সেই দাবিতে আমরা আজকে সোচ্চার। এই দাবিটা আমরা এখান থেকে শুধু করানো, সর্বত্র হচ্ছে। আমরাও আমাদের এই দাবিটা এমনভাবে, আমাদের ভাষাটা যেন সব জায়গায় পৌঁছে যায়, সরকার যেন বুঝতে পারে যে সমস্ত মুসলমানদের সম্পত্তি আমরা যেভাবে হরণ করার চেষ্টা করছি, তারা একত্রিতবদ্ধ হয়েছে। অতএব আমরা এর থেকে পিছোতে হবে, এবং সেই পিছনের জন্য যত রকমের চাপ সৃষ্টি করা যায় সেটা আমাদের করতে হবে। এটা হচ্ছে কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আমরা ওয়াকফ সংশোধনী বিলের ব্যাপারে কম বেশি অবগত হয়েছি, কম বেশি জেনেছি। আমরা এখান থেকে সরকারের কাছে, অর্থাৎ বিল ছিল অতীতে, সে বিলটা যেন অতীতের বিল থাকে। 2024 সংশোধনী বিল যে তারা পাস করাতে চাচ্ছে, এটা যাতে না করে, প্রত্যাহার যেন করে, আমরা এই সংবাদ সেই স্বৈরাচারী শাসকের কানে পৌঁছে দিতে চাই। সেই উদ্দেশ্যে আজকের আমাদের এই জমায়েত, আজকের এই সমাবেশের আয়োজন, এই মজলিসের আয়োজন। শুধু এখানে আমাদের এই প্রতিবাদ সবার শেষ নয়। যদি সরকারের টনক না নড়ে, সরকারের কানে খবর যাওয়ার পরেও যদি নড়ে চড়ে না বসে, আমরা আগামী দিনে এই জনসমাবেশটাকে আরও বৃহত্তর করব। বৃহত্তর করার কারণে সরকারের টনক যেন নড়ে, সরকার যেন এই 2024 সংশোধনী বিল প্রত্যাহার করতে বাধ্য হয়। তাই আমরা বলি, এই গণতন্ত্র বিরোধী সরকারের কালা কানুন আমরা মানছি না, মানব না। এই গণতন্ত্র বিরোধী সরকারের কালা কানুন আমরা মানছি না, মানব না। এই গণতন্ত্র বিরোধী সরকারের সংশোধনী বিল আমাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে, করতে হবে। মুসলিম পার্সোনাল ল বোর্ড বলি সকলে জিন্দাবাদ। মুসলিম পার্সোনাল ল বোর্ড বলি জিন্দাবাদ।
ভারতীয় সংবিধান বলি জিন্দাবাদ, ভারতীয় সংবিধান কি, ভারতীয় সংবিধান 2024 অকাপ সংশোধনী বিল মানছি না, মানব না। 2024 অকাপ সংশোধনী বিল মানছি না, মানব না। অকাপ সংশোধনী বিলের নামে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ মানছি না, মানব না। 2024 অকাপ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে, করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার আমাদের রুখতে হবে, রুখতে হবে। ধর্মীয় স্বাধীনতা হরণকারীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ধর্মীয় স্বাধীনতা হরণকারীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। স্বৈরাচারী শাসকের কালা কানুন আমরা মানছি না, মানব না। এই বলে আমরা সংক্ষেপে স্বৈরাচারী শাসকের কানে এই বার্তা পৌঁছে দিতে চাই, তারা যেন অতি শীঘ্রই অবিলম্বে আমাদের যে সম্পদ, ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের সম্পদ, মুসলমানদের সম্পত্তি, একমাত্র তারা তাদের ধর্মীয় স্থানে বিভিন্ন ক্ষেত্রে তারা যেভাবে প্রয়োগ করে, যেভাবে ব্যবহার করে, ঠিক অতীতের মতো আগামী দিনে সেভাবে যেন প্রয়োগ করতে পারে, ব্যবহার করতে পারে। অতি অবশ্যই অতি শীঘ্রই অবিলম্বে কেন্দ্রীয় শাসক, স্বৈরাচারী শাসকের অবিলম্বে এই বিলটা প্রত্যাহার করতে হবে। এই বলে আমরা সংক্ষেপে এখান থেকে প্রতিবাদ সভা শেষ করছি। আমরা আগামী দিনে কলকাতার রাজপথে জমায়েত হব। কলকাতার রাজপথে জমায়েত হয়ে কেন্দ্রীয় শাসক সরকারের টনকটাকে নড়ানোর চেষ্টা করব, প্রত্যেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন সংক্ষেপে দেওয়া হবে। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن. آمين. আয় রব্বে করিম, আমরা প্রত্যেকেই গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, আমাদের প্রত্যেকের সকলের গুনাহ মাফ করে দেন। আল্লাহ গুনাহ মাফ করে দেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পূর্বে আয় আল্লাহ জুমা নামাজের আগে থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফ থেকে যতটুকু তেলাওয়াত হয়েছে, মা বোনেরা যেখান থেকে তেলাওয়াত করেছেন, আয় আল্লাহ তেলাওয়াতে কালামে ভুল ত্রুটি অবস্থাকে ক্ষমা করে দিয়ে কবুল করে সওয়াব দেন। নবী পাকের রওজা শরীফে পৌঁছে দেন। বাড়ি আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আম্বিয়া আলাইহিস সালাম, আয় আল্লাহ